হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জগৎ 2.O তে আপনাদের সবাইকে স্বাগতম। এবং জগৎ 2.O এই চ্যানেলে আজকের বিষয় হচ্ছে কিউট পোষা প্রাণী খরগোশ এবং শীতকালে খরগোশের খাদ্য তালিকা কেমন হতে পারে এবং কি কি খাবার দিলে খরগোশ সুস্থ সবল থাকবে, কি কি খাবার শরীরের জন্য খুবই উপকারী হবে, শীতকালে আপনাদের খরগোশের কিভাবে যত্ন নেবেন এবং কি কি খাবার দিবেন সেই বিষয়ে আজকে এই ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং যারা জগৎ 2.O চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা অলরেডি জগৎ 2.O চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিউট পোষা প্রাণী হচ্ছে খরগোশ এবং খরগোশের খুব ভালো যত্ন নিতে হয় এবং সঠিক খাবার দিতে হয়। ঠিকমতো যত্ন না নিলে এবং সঠিক খাবার না দিলে খরগোশকে বাঁচানো সম্ভব হয় না। খরগোশ অল্পতেই মারা যেতে পারে, তাই তাদেরকে সঠিক খাবার দিতে হবে এবং অনেক খাবার রয়েছে যা খরগোশের জন্য ক্ষতিকর এবং কিছু খাবার রয়েছে যা খরগোশের জন্য খুবই উপকারী, তাই সেইগুলো বুঝে শুনে খরগোশকে খাবার দিতে হয়। শীতকালে খরগোশকে যে খাবারগুলো দিবেন তা হলো খরগোশকে কচি ঘাস, লতা পাতা, গাজর, মূলা, শস্য দানা, মিষ্টি আলু, শসা, খড়গুঁটো, তরকারির ফেলনা অংশ, গম, ভুসি, কুড়া খোল, সয়াবিন, পাউরুটি, ছোলা এই ধরনের খাবারগুলো হচ্ছে খরগোশের নিত্যদিনীয় খাবার। প্রতিদিন শীতকালে আপনারা এই খাবারগুলো দিতে পারেন এবং কি পরিমাণে দেবেন সেগুলো আপনাদের বলে দেব। ভেজানো গম বা ছোলা অল্প সেদ্ধ করে এর সাথে ভুসি মিশিয়ে দিলে ভালো হয়। আপনারা খরগোশকে প্রতিদিনের খাদ্য তালিকায় ভাতের সাথে গমের ভুসি মিশিয়ে দিবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন তাদেরকে কচি ঘাস এবং লতা পাতা দেওয়ার চেষ্টা করবেন। সবুজ দুবরা ঘাসগুলো খরগোশের জন্য খুবই উপকারী, তাই এই খাবারগুলো তাদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে হবে। এবং শীতকালে যে খাবারগুলো খরগোশগুলোকে বেশি দিতে পারেন সেটি হলো গাজর। আমরা সবাই খুব ভালো করে জানি গাজর খরগোশের খুবই প্রিয় একটি খাবার। গাজর দিলে খরগোশ অনেক খুশি হয় এবং খরগোশের শরীরের জন্য গাজর খুবই উপকারী, তাই শীতকালীন সবজি হিসাবে আপনারা গাজর দিতে পারেন। তার পাশাপাশি শসার শুকলা এবং শসা কেটে দিতে পারেন। এরপর আপনারা যা দিতে পারেন তা হলো পাতাকপি। পাতাকপির যে পাতাগুলো রয়েছে আপনারা খরগোশকে প্রতিদিন এই খাবারের তালিকায় পাতাকপি রাখতে পারেন, কিন্তু পাতাকপি অতিরিক্ত দেওয়া উচিত নয়, কারণ এতে খরগোশের পেটে গ্যাস হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে পারেন। এরপর আপনারা খরগোশগুলোকে কলমি শাক দিতে পারেন। কলমি শাকও শরীরের জন্য খুবই উপকারী, তাই আপনারা তাদের খাদ্য তালিকায় যদি ঘাস বা কচি লতা পাতা না পান, দুবলা ঘাস না পান, তাহলে আপনারা তাদেরকে কলমি শাক দিতে পারেন। এছাড়া ফেলে দেওয়া তরকারির বিভিন্ন অংশ আপনারা তাদেরকে দিতে পারেন। গম এবং ছোলা বুট যদি অল্প করে সিদ্ধ করে তাদের সাথে ভুসি মিশিয়ে দিতে পারেন তাহলে খরগোশ সহজেই মোটা তাজা এবং সুস্থ সবল থাকবে। সহজেই তাদের শরীরে মাংস হবে এবং দ্রুত বড় হবে, শরীরের শক্তি বর্ধন করবে। এই ধরনের খাবারগুলো আপনারা তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। এভাবে শীতকালে আপনারা আপনাদের খরগোশগুলোর যত্ন নেবেন এবং খাদ্য তালিকাগুলো মেনে আপনারা সেই খাবারগুলো দিতে পারেন। তাহলে খরগোশগুলো সবসময় সুস্থ সবল থাকবে এবং তাদের কোনো সমস্যা হবে না, দ্রুত মোটা তাজা হয়ে যাবে। ভিডিওটি থেকে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করতে বলবেন না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং প্রাণীদের কী ধরনের ভিডিও চান সেটা আপনারা কমেন্টে বলে দেবেন, সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব।